স্বাগতম সবাইকে। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এটি আফ্রিকার একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা। এই ঘটনাটি শোনার পর আপনি বুঝবেন, সব সৌন্দর্যই নিরাপদ নয়। কিছু সৌন্দর্যের পিছনে থাকে এক ভয়ানক রহস্য। আচ্ছা, আমরা রাতে যে জোনাকি পোকা দেখি, এগুলো কি সত্যিই আমাদের জন্য নিরাপদ? চলুন শুনে আসি। পৃথিবীতে এমন কিছু সৌন্দর্য আছে যা মৃত্যুর চেয়েও ভয়ানক। পশ্চিম আফ্রিকার সাভানার গভীরে, যেখানে দিনের আলো ফুরালে মানুষের ছায়াও ভয়ে মিলিয়ে যায়। ঘটনাটি 1980-র দিকের। গ্রামের নাম কোপে আসান্তে। গ্রামের শেষ সীমানায় বিশাল এক তেঁতুল গাছের নিচে আকুয়া নামের এক মেয়ের পরিবার বসবাস করত। 12 বছরের ফুটফুটে মেয়ে আকুয়া। সেদিন রাত ছিল ভীষণ গুমট। আকুয়া ঘুমানোর আয়োজন করছিল। হঠাৎ জানালার ফোকর দিয়ে একটা নীলচে আলো ঘরে ঢুকলো। কি সুন্দর সেই আলো, ঠিক যেন একটা হীরা জ্বলছে। আকুয়া ভাবল, এ তো একটা সাধারণ জোনাকি। সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আলোটা তার মশারির চারপাশে নেচে বেড়াতে লাগলো। আকুয়া জানতো না ওটা কোনো পোকা নয়, ওটা ছিল মৃত্যুর সংকেত। সে রাতে আকুয়া ঘুমিয়ে পড়ল, কিন্তু সেই ঘুম আর স্বাভাবিক ছিল না। পরের 3 দিন গ্রামের দৃশ্য বদলে গেল। প্রাণচঞ্চল মেয়ে আকুয়া বিছানায় পড়ে রইল। তার শরীর থেকে যেন কেউ সমস্ত রক্ত শুষে নিচ্ছে। ডাক্তার এলো, ওঝা এলো, সবাই বলল ম্যালেরিয়া বা সাধারণ জ্বর। কিন্তু আকুয়ার দাদি, বৃদ্ধা ম্যামে আকুয়া, তিনি জানতেন এটা জ্বর নয়। তিনি লক্ষ্য করলেন প্রতি রাতে আকুয়ার ঘরে জানালা দিয়ে একটা নয়, দুটো নয়, 3টে নয়, অনেকগুলো নীল আলো ঘুরে বেড়ায়। আর ভোরবেলায় আকুয়ার গলার কাছে ছোট ছোট লাল দাগ দেখা যায়, যেন সূক্ষ্ম সুই দিয়ে কেউ রক্ত তুলে নিয়েছে। দাদি বিড়বিড় করে বললেন, আর্য, ওটা আর্য, ও আমার নাতিকে তিলে তিলে শেষ করছে। চতুর্থ রাত, মাঝরাত পেরিয়ে গেছে। আকুয়ার মা পানি খাওয়ার জন্য রান্নাঘরে গেলেন। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ মেয়ের ঘরের দিক থেকে একটা অদ্ভুত শব্দ কানে এলো। কোনো পোকা ওড়ার শব্দ নয়, মনে হচ্ছে ভেজা মাটির উপর দিয়ে কেউ ভারী পা টেনে টেনে হাঁটছে। বুকটা ধকধক করে উঠল তার মায়ের। তিনি দৌড়ে গিয়ে মেয়ের ঘরের দরজা খুললেন। দরজা খুলতেই এক ঝলক পচা মাংসের গন্ধ নাকি এলো, কিন্তু ঘরে কেউ নেই। শুধু মশারির বাইরে একটা নীল আলো দপ করে নিভে গেল। আর আকুয়া, সে যন্ত্রণায় কুঁকড়ে আছে। মা অনুভব করল অন্ধকারের কোণ থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে হাসছে। সপ্তম রাত, আজ অমাবস্যা। দাদি মামে আকুয়া জানতেন আজ শেষ সুযোগ। তিনি ঘরের মাঝখানে পাম তেল আর নারিকেল তেলের জল মেশানো একটি পাত্র মাটির উপর রাখলেন। সেখানকার মানুষের বিশ্বাস, আর্যের একমাত্র দুর্বলতা এই তেল। সবাই ঘুমের ভান করে পড়ে রইল। মোমবাতি নেভানো। রাত ঠিক 3টা। জানালা দিয়ে সেই নীল আলোটি প্রবেশ করল। মশারির দিকে না গিয়ে আলোটি মাটির পাত্রের গন্ধে প্রলুব্ধ হয়ে সেদিকে এগিয়ে গেল। যেই না আলোটি মাটির পাত্রে মুখ বসালো, দাদি দ্রুত হাতে একটা ঢাকনা দিয়ে পাত্রটি চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে ঘর কেঁপে উঠল। পাত্রের ভেতর থেকে কোনো পোকার শব্দ নয়, বরং একটা গম্ভীর কর্কশ মানুষের গলা ভেসে এলো। আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস? ছেড়ে দে, নইলে তোদের হাড় চিবিয়ে খাবো। পাত্রটি ছিটকে পড়ে গেল, আর ধোয়া হয়ে বেরিয়ে এলো আসল রূপ। ওটা আর জোনাকি নেই। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক কুঁজো কঙ্কালসার ছায়ামূর্তি। তার পিঠ বাঁকা, হাতে লম্বা নখ, আর চোখ দিয়ে আগুনের লাভা ঝরছে। এটাই আর্যে। আর্যে এগিয়ে এলো আকুয়ার দিকে। সে বলল, ওর রক্ত চাই। মানুষের হিংসা আর লোভ আমাকে ডেকেছে। আমি খালি হাতে যাব না। দাদি ভয় পেলেন না। তিনি জানতেন আর্যেকে মারার অস্ত্র আগুন নয়, পবিত্র মন্ত্র। তিনি আফ্রিকান প্রাচীন ভাষায় চিৎকার করে বলতে লাগলেন, আলোর কসম, মাটির কসম, ফিরে যা। তুই অন্ধকারের অতল, ফিরে যা। প্রাণীটি দাদির গলা টিপে ধরতে চাইল, কিন্তু ঘরের 4 কোণে ছড়িয়ে থাকা নুনের গণ্ডি তাকে পার হতে দিল না। পিশাচটি যন্ত্রণায় ছটফট করতে থাকলো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কিন্তু মনে রাখিস, ভোরের প্রথম আলো ফুটতেই একটা বিকট আর্তনাদ করে প্রাণীটি ছাই হয়ে মিলিয়ে গেল। ঘরে শুধু পড়ে রইল কয়েকটা মরা জোনাকি পোকা। পরদিন থেকে আকুয়া সুস্থ হতে শুরু করলো। গ্রামের মানুষজন ভাবল অভিশাপ কেটে গেছে, কিন্তু দাদি মামে আকুয়া মারা যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিলেন, আর যে কখনো মরে না, শুধু রূপ বদলায়। মানুষের মনে যখনই হিংসা জন্মায়,
আর যে তখনই ফিরে আসে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমজাদ ভাই, যিনি আফ্রিকার উগান্ডাতে থাকেন। তিনি তার খামারের এক কর্মচারীর মুখে এই ঘটনাটি শুনেছেন।